হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দর্শন শাস্ত্রের ইতিহাসে সেন্ট টমাস অ্যাকুইনাস এক উজ্জ্বল নক্ষত্র। আজকে আমরা তার কিছু মৌলিক দর্শন নিয়ে আলোচনা করব, আর সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলুন আমরা তার কিছু মৌলিক দর্শন নিয়ে আলোচনা করি। টমাস অ্যাকুইনাস ধর্মীয় বিশ্বাস এবং মানুষের যুক্তির সাথে সুন্দর একটা সমন্বয় করেছেন। তার মতে ধর্মীয় বিশ্বাস এবং মানুষের যুক্তির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, বরং একে অপরের পরিপূরক। তিনি সত্যের জন্য দুটি পথের কথা বলেছেন, অর্থাৎ সত্যের জন্য দুটি পথ রয়েছে। একটি হচ্ছে প্রকাশিত সত্য। এই প্রকাশিত সত্য ঈশ্বরের মাধ্যমে জানা যায়, যেমন বাইবেল। আর 2 নম্বর সত্য হচ্ছে প্রাকৃতিক সত্য। এই প্রাকৃতিক সত্য জানা যায় মানুষের যুক্তি এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে। বাট এই দুই সত্যের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, আসলে কোনো বিভেদ নেই। এই দুই সত্যই একে অপরের পরিপূরক। টমাস অ্যাকুইনাস তার বিখ্যাত একটি গ্রন্থ সুমা থিওলজিকা, এই গ্রন্থে তিনি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে 5টি যুক্তি উপস্থাপন করেছেন। 1 নম্বর সূত্র হচ্ছে বা 1 নম্বর প্রমাণ হচ্ছে গতির সূত্র। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব পক্ষে তিনি যে 5টি সূত্র দিয়েছেন বা 5টি মতবাদ দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে গতির মতবাদ। তার মতে এই পৃথিবীর যত কিছু আছে, এই সব কিছুর গতি, এই পৃথিবীর বাইরে যত কিছু আছে সব কিছুর গতি কোনো একটি প্রথম গতিশীল সত্তা থেকে আসছে, আর সেই গতিশীল সত্তা হচ্ছেন ঈশ্বর। তার 2 নম্বর যুক্তি হচ্ছে আপনার কার্যকরণ পদ্ধতি। এটি আমরা অ্যারিস্টটলের সাথে মিল পাই। তার মতে প্রতিটি কার্যের একটি কারণ আছে, সো ঈশ্বর হচ্ছেন আদি কারণ। 3 নম্বর হচ্ছে অনিবার্য সত্তা। যেহেতু সব কিছুই একটি অনিবার্য সত্তার উপর নির্ভরশীল, সো একটি অনিবার্য সত্তা থাকতেই হবে যা সব কিছুর অস্তিত্বের কারণ। তারপর তিনি 4 নম্বর বলেছেন ভালো, সুন্দর এবং সত্যের মাত্রা। তার মতে ভালো, সুন্দর এবং সত্যের মধ্যে একটি মাত্রা আছে, তারতম্য আছে। তাই সবচাইতে ভালো এবং সুন্দর একটি সত্তা আছে, তিনি হচ্ছেন ঈশ্বর। সর্বশেষ 5 নম্বরটা হচ্ছে তার মতে এই বিশ্বে আমরা উদ্দেশ্য এবং নকশা দেখতে পাই। সো একমাত্র একজনই আছেন যিনি নকশাকারী, অর্থাৎ সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন সব কিছুর নকশাকারী। সো এই দিক থেকে বলা যায় এই নকশাকারী হচ্ছেন ঈশ্বর। এই 5টি যুক্তি তিনি দিয়েছেন। তারপর আমরা তার এই 5টি যুক্তি দিয়ে আমরা তার ঈশ্বর অস্তিত্বের পক্ষে যে যুক্তিগুলো দিয়েছেন সেটা আমরা পরিষ্কার হতে পারি। তারপরে তিনি নৈতিক দর্শনে আলোচনা করেছেন। তো চলুন আমরা টমাস অ্যাকুইনাসের নৈতিক দর্শন নিয়ে কথা বলি। তার মতে মানুষের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ঈশ্বরের সাথে মিলন, অর্থাৎ চিরন্তন সুখ অর্জন। তিনি 2 ধরনের আইনের কথা বলেছেন। তিনি ন্যাচারাল ল বা প্রাকৃতিক আইনের কথা বলেছেন। তিনি ন্যাচারাল ল বা প্রাকৃতিক আইনের কথা বলেছেন যেখানে মানুষের যুক্তি এবং যেখানে মানুষের বিবেক এবং যুক্তির মধ্যে ঈশ্বরের নৈতিকতার নির্দেশনাসমূহ নিহিত রয়েছে। তারপরে আমরা আসি সর্বশেষ তার রাষ্ট্রীয় দর্শন। তার মতে সমাজ এবং রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে মানুষের নৈতিক উন্নতি সাধন এবং কল্যাণ নিশ্চিত করা। তার মতে শাসকের ক্ষমতার লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ এবং ঈশ্বরের নৈতিক আইনের অধীন। যাই হোক, ছোট পরিসরে সেন্ট টমাস অ্যাকুইনাসের মৌলিক দর্শনগুলো আলোচনা করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।